আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৬টা অনৈতিক কাজের কথা আজকে আমি আপনাদেরকে বলবো। প্রথম যেটা বলতে চাই, গেস্ট রুম নির্যাতন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম কালচারে খুবই জঘন্য ছিল যে কাউকে যদি ছাত্রদল বা শিবির সন্দেহ করা হতো তাহলে তাদের পিটানি হতো। এবং এই পিটানিতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখতো যারা হলো যে নন পলিটিক্যাল, অর্থাৎ যারা পলিটিক্যালি এত বেশি ইংগেজ না বা অ্যাওয়ার না, তারা হলো যে হ্যাডাম দেখানোর জন্য এই নিরীহ মানুষগুলারে হলো যে ধরে মারতো। এরা তাদের ভাই হোক কিংবা বন্ধু হোক। আচ্ছা, দ্বিতীয় যে কাহিনীটা বলবো, একবার মধু ক্যান্টিন থেকে প্রোগ্রাম থেকে আসার পথে আমাদেরই কিছু বন্ধু বান্ধব 15-16 সেশনের রেফারমান হলে, তো তারা 4-5 জন মিলা করলো কি, রাস্তা দিয়া একটা সুন্দরী মেয়ে যাইতেছিল, তারে হলো যে তারা 4-5 জন মিলা রাস্তাতে সম্মিলিত ভাবে মানে আগে পিছু করে একটা জটলা পাকে ওই মেয়েরে ফিজিক্যালি অ্যাসল্ট করলো এবং ইপটিজিং করলো। এবং তখন আমি খুবই শক্ট হইলাম যে আমি এই কাদের সাথে থাকতেছি, এদেরকে আমি বন্ধু বলতেছি, এদের সাথে একসাথে থাকতেছি, ঘুরতেছি, এদের তো ভাই বোন আছে, আজকে এই জায়গায় তো আমার বন্ধুত্ব, এদের আসলে নৈতিকতার জায়গাটা কোন জায়গায়, এরা কেন এই কাজটা করলো। আচ্ছা, তো 3 নম্বরে যে কাহিনী বলবো, একদিন কলা ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার স্বামীরে তার বন্ধু বান্ধবদের দিয়ে হলো যে পিটাইছে। কারণ হইলো সে বলছে যে এই ছেলেরে আমি চিনি না, সে হলো যে আমারে পিছনে ঘুরতেছে, আমার হলো যে বিরক্ত করতেছে, আমার ডিস্টার্ব করতেছে, এটা বইলা তার পিটাইছে। এবং ঘটনার পরে হলো যে জানা যায় ওই ছেলে মাইর খাইতে খাইতে এক পর্যায়ে যায় বলতেছে যে ভাই আমারে মাফ করে দেন, আর মাইরেন না, আমি মারা যাবো, আমি এই মেয়ের হলো যে স্বামী, আমি আপনারা যদি চান তাহলে আমি সব ধরনের প্রমাণ দেখাইতে পারি। পরে প্রমাণ দেখতে যায় দেখা যায় যে আসলেই ওই ছেলেগুলো যে এই মেয়ের স্বামী ছিল, এবং সে এই মেয়ের ইন্টারের সব পড়ালেখার খরচা চালাইছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য ঢাকাতে রাইখা টিউশন করাইছে, যাবতীয় খরচা সেগুলো যে বহন করছে। কিন্তু মেয়ে যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই গেছে, তখন সে আর এই ছেলের সাথে সংসার করবে না, তার স্বামীর সাথে সংসার করবে না। সে চিন্তা করতেছিল যে আমি এর চাইতে আরো ভালো কিছু ডিজার্ভ করি। এই হলো যে নৈতিকতার জায়গা আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মেয়ের এক ছেলে বিয়ে করছে। বিয়ে করার 1 সপ্তাহ পরে ওই মেয়ে বুঝতে পারছে যে এই ছেলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আবার সোনালী ব্যাংকের কর্মচারীও না, বরং সে পলাশের একটা কফি শপের কর্মচারী। তো এইটা জানার পরে সে ওই তার স্বামীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে আইনা আচ্ছা মতো করে পিটাইছে। এই কাহিনী দেখার পরে ফেসবুক গ্রুপে আমাদের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তিনি মন্তব্য করছিলেন যে ওই মেয়ে আসলে লোভী, ওই ঘটনায় ছেলের কোনো দোষ নাই, সে লোভে পয়রা বিয়ে করছে, টাকা পয়সার জন্য বিয়ে করছে, ওই মেয়ের দৈরে আইনা গণধর্ষণ করা উচিত। এইটা শুনে তো আমরা মানে আমি পুরাই থ হয়ে গেছে যে কি বলে এটা। যে আচ্ছা, যত যাই হোক, মানে একটা মেয়েরে আমি ধরলাম যে ওই মেয়েটা দোষী হবে, দোষী হইলেও মানে কেউ এটা বলতে পারে যে ওই মেয়ের লোভী, ওরে দৈরে আইন হলে যে গণধর্ষণ করা উচিত। এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে যা মন্তব্য হইতে পারে, একটা বিবেক বুধ সম্পন্ন মানুষ এই কথা বলতে পারে। শেষ যে 2টা কাহিনী বলবো, এগুলা যৌনতা এবং যৌন কর্মীর সাথে সম্পর্কিত। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে শিক্ষার্থীদের কাহিনী, একটা মেয়ে শিক্ষার্থীদের কাহিনী। তো যারা 18 বছরের কম হয়ে আছেন তারা এইটা শুনেন না, এই জায়গা থেকে স্কিপ করে চলে যান। একবার আমার হলের এক বড় ভাই খুব গর্ব করে বলতেছিলেন, উদ্যানে তিনি এক যৌনকর্মীর সাথে যৌন ক্রিয়া করার পরে, চুক্তি করার পরে, একটা টাকা দিয়ে চুক্তি করছিলেন। পরে কাজ করার পরে তিনি আর ওই টাকা দেন নাই, উল্টা তার আরো 3-4 বন্ধু মিলা তারা হইলে যে আরো নির্যাতন করছেন এবং টাকা না দিয়ে তারা হইলে যে চলে আসছেন। উল্লেখ্য, এইটা 2015 সালের কাহিনী এবং ওই সময় উদ্যান সারা রাত খোলা ছিল, এবং ওই জায়গায় যে চুরি, ছিনতাই এবং যৌন নিপীড়নের যে কাহিনীগুলো হইতো, এগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত ছিল। আচ্ছা, সর্বশেষ যে কাহিনী বলবো, এটা 2017 সালের নভেম্বরে একদিন শীতের সকালে আমি এবং আমার হলে এক সিনিয়র জগিং করতে বেরোইছি, রমনা পার্কে যাবো। রুকেয়া হলের সামনে যায় দেখি এক মধ্যবয়স্ক নারী উলঙ্গ হয়ে, প্রায় বলতে গেলে উলঙ্গ হয়ে, তিনি চিৎকার চেঁচামেচি, গালিগালাজ, অশ্লীল ভাষা করতেছেন। জটলা দেখে আমরা গেছি কি ব্যাপার জানার জন্য। যাই দেখি ওই মহিলা দাবি করতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুকেয়া হলের শিক্ষার্থী পরিচয় দিয়ে এক মেয়ে, সারা রাত তারা দুজনই স্কট গার্ল হিসেবে চুক্তিভিত্তিক কাজ করছেন এক হোটেলে। তারপরে ওই মেয়ে বলছে যে আমরা পরিচিত আরেক ক্লায়েন্টের সাথে একটা কাজ আছে, চলো তুমিও চলো আমার সাথে, তোমার 50% শেয়ার দিব, আমি জাস্ট হলের ভিতর থেকে ড্রেসটা চেঞ্জ করে আসি। ঠিক আছে, সে হলের ভিতরে গেছে, যাওয়ার পরে আর তার কোনো খোঁজ খবর নাই, তার ফোন বন্ধ, তার হলে যা পাওয়া যেতেছে না। কথা হইলো, কাজ তারা যেটা করতেছে এটা যেদিক দিয়ে দেখেন আপনি অনৈতিক, রাষ্ট্র বা ধর্ম সব দিক থেকে অনৈতিক, কিন্তু অনৈতিক কাজেরও তো একটা নৈতিকতা থাকে। সারা রাত তুমি কষ্ট করে কাজ করছো, সেই মহিলা তো কষ্ট করে কাজ করছে, তো তুমি তার টাকাটা কেন মাইরে দিচ্ছ? এটা তো মাইরে দিয়ে কোনো মানে নীতি নৈতিকতার মধ্যেও পড়ে না। মানে আহ অনৈতিক চোর বাটপার বেশ্যাদের, তাদেরও তো মানে একটা নীতি নৈতিকতা আছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু মানুষ এমন আছে যাদের কোনো নীতি নৈতিকতা নাই, তারা সুযোগের অভাবে সৎ, কিংবা সুযোগ পাইলে এরা যে সৎ থাকবে এইটার আসলে কোনো গ্যারান্টি নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এপিচ হলে যে ছেলেটারে সবাই মিলা হলে যে মাইরা ফেললো গণপিটুনি দিয়া, এই যে মব জাস্টিস, এটা আসলে হইতে পারে না, এটা কোনো জায়গাতেই কাম্য না। এটা যদি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন জাহাঙ্গীরনগরে যে কাহিনী হয়েছে কিংবা তারও আগে যে কাহিনীগুলো হয়েছে, মব জাস্টিস কোন জাস্টিস হইতে পারে না। আপনার এটা মনে রাখা উচিত পুরো দেশবাসী। যে আমি বলি যে আপনারা এটা মনে করেন না যে কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়, কেউ বা কিংবা কেউ যদি কোনো উচ্চ বংশের সন্তান হয় বা পীর বংশের সন্তান হয়, ভালো বংশের সন্তান হয়, তাইলে যে সে ভালো মানুষ হবে এটা কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, সে ভালো পরিবার থেকে আইসো ভালো মানুষ হইতে পারে, ভালো পরিবার এসে তো খারাপ মানুষ হইতে পারে, আবার খারাপ পরিবার থেকে এসে ভালো মানুষ হইতে পারে। মানুষের জাজ করতে হবে তার নিজের নীতি এবং নৈতিকতা দিয়া, তার পার্সোনালিটি দিয়া, তার কোন শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়ছে কি পড়ে নাই, এগুলো দিয়ে জাজ করার আসলে কিছু নাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমি বেশ কিছু কথাবার্তা আমার বন্ধু বান্ধবদের বলছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে নিজের কখনো প্রাউড ফিল করি না। তো এটা শুই না আমার বন্ধু বান্ধব বা পরিচিত জনরা আসলে তারা খুব খুশি হন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি দেখে, পড়তে পারছি দেখে মনে হয় এই কথা বলতেছি। আসলে ভাই এই কারণে না, এই যে কাহিনীগুলো বললাম এইগুলোর কারণেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খুব কাছ থেকে দেখছি, তো এদের আসলে নীতি নৈতিকতার জায়গাটা খুবই দুর্বল। এবং বেশিরভাগ মানুষই হলো যে সুযোগের অভাবে সৎ, মানে সুযোগ পাইলে অসৎ হবে না এমন মানুষ আমি খুব কম দেখছি আমার জীবনে। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমার জীবনের প্রত্যেকটা জায়গাতেই আমি এমন মানুষ খুব কম দেখছি যারা সুযোগ পাওয়ার পরেও অনৈতিক কাজে জড়ায় নাই।